আমরা আমাদের প্রাত্যহিক জীবনে প্রায় জিডিপি, জিএনপি, পার ক্যাপিটা ইনকাম এবং জিডিপি গ্রোথ এই শব্দগুলো শুনে থাকি। চলুন আজকের এই ভিডিওতে এই শব্দগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক। জিডিপি এর পূর্ণরূপ হলো গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, যাকে বাংলায় বলতে পারি মোট দেশজ উৎপাদন। অন্যদিকে জিএনপি এর পূর্ণরূপ হলো গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, যাকে বাংলায় বলে মোট জাতীয় উৎপাদন। জিডিপি হলো একটি দেশের সীমার ভিতরে উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য। অন্যদিকে জিএনপি হলো একটি দেশের সকল নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য। একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝা যাক। ধরি একটি দেশে 90 জন ওই দেশের নিজস্ব নাগরিক থাকে এবং 10 জন বিদেশি থাকে। আবার ওই দেশের 10 জন নাগরিক বিদেশে থাকে। ওই দেশের 90 জন নিজস্ব নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য 90 টাকা। অন্যদিকে ওই দেশের অভ্যন্তরে থাকা 10 জন বিদেশির উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য 10 টাকা। আবার ওই দেশের যে 10 জন নাগরিক বিদেশে থাকে তাদের উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য 20 টাকা। এবার জিডিপি এবং জিএনপি হিসাব করা যাক। আমি আগেই বলেছিলাম জিডিপি হলো একটি দেশের সীমানার অভ্যন্তরে উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য। এক্ষেত্রে ওই দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য হচ্ছে 100 টাকা। অন্যদিকে ওই দেশের মোট নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য এবং সেবার মোট মূল্য 110 টাকা। আবার জিডিপি দুই ধরনের হয়ে থাকে, নমিনাল জিডিপি এবং পারচেজিং পাওয়ার প্যারিটি। নমিনাল জিডিপি হিসাব করা হয় বাজার মূল্যের উপর ভিত্তি করে। আন্তর্জাতিক পর্যায়ে তুলনা করার জন্য একে সাধারণত রূপান্তর করা হয় মার্কিন ডলারে। একটি উদাহরণ দিয়ে বিষয়টা বোঝা যাক। ধরি বাংলাদেশে একটি বার্গারের দাম 500 টাকা। যদি $1 সমান 100 টাকা হয়, তবে বাংলাদেশে একটা বার্গারের দাম দাঁড়ায় $5। নমিনাল জিডিপি সরাসরি মুদ্রার বিনিময় হারের ওপর নির্ভর করে এবং এভাবেই নমিনাল জিডিপি হিসাব করা হয়। নমিনাল জিডিপির ধারণা দিয়ে আমরা বুঝতে পারি আন্তর্জাতিক বাজারে একটি দেশের অর্থনীতির আকার কত বড়। এবার আসা যাক পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি সম্পর্কে। পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপি মূলত মানুষের ক্রয় ক্ষমতার উপর নির্ভর করে। ধরুন বাংলাদেশে 1 কেজি চালের দাম 10 টাকা এবং যুক্তরাষ্ট্রে 1 কেজি চালের দাম $1। পিপিপি বলে এক্ষেত্রে $1 হচ্ছে 10 টাকার সমান। যেখানে আমরা নমিনাল জিডিপির ক্ষেত্রে দেখব $1 100 টাকার সমান, সেখানে আমরা পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপির ক্ষেত্রে দেখব $1 সমান 10 টাকা, বা কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি 20 টাকা বা 25 টাকা। তাহলে এক্ষেত্রে টাকার মূল্য বৃদ্ধি পাচ্ছে। পারচেজিং পাওয়ার প্যারিটির ধারণা দিয়ে আমরা একটি দেশের জনগণের প্রকৃত জীবনমানের অবস্থা বুঝতে পারি, কারণ দেশভেদে ক্রয় ক্ষমতা এবং পণ্য এবং সেবার মূল্য ভিন্ন হয়ে থাকে। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের মোট জাতীয় আয়কে ওই সময়ে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পার ক্যাপিটা ইনকাম পাব। পার ক্যাপিটা ইনকাম দ্বারা বোঝা যায় একটি দেশের একজন মানুষ গড়ে কত টাকা আয় করে। জিডিপি গ্রোথ রেট বা প্রবৃদ্ধি হলো একটি দেশের অর্থনীতি গত বছরের তুলনায় এবছর কত বড় হয়েছে। ধরুন গত বছর একটি দেশের অর্থনীতির আকার ছিল 100 টাকা, এবছর সেটা হয়েছে 107 টাকা। তাহলে ওই দেশের অর্থনীতি 7% হারে অগ্রগতি ঘটেছে, অর্থাৎ ওই দেশের গ্রোথ রেট 7% বা প্রবৃদ্ধি 7%। গ্রোথ রেট বা প্রবৃদ্ধি দ্বারা বোঝা যায় একটি দেশ কত দ্রুত উন্নতি করছে।